আজকে আমি রিভিউ করতে যাচ্ছি রায়হান রাফি পরিচালিত টুসি এবং বুবলি অভিনীত সিনেমা প্রেসার কুকারের প্রথম ট্রিজার। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি। 1.5 মিনিটের অধিক বা 1.5 মিনিটের একটু কম এই সিনেমাটির টিজার হলো। এই সিনেমার টিজারটি প্রচুর পরিমাণ ইনফরমেশন এবং ক্যারেক্টার হ্যাভি এবং প্রচন্ড ফাস্ট কাটে ভরপুর, যার কারণে এই 1.5 মিনিটে অসংখ্য কিছু দেখিয়েছে, কিন্তু এত দ্রুত দেখিয়েছে যেটা যদি আপনি 3 থেকে 4 বার না দেখেন তাহলে একটু বুঝতে পারবেন না কি কি দেখিয়েছে। যদি আপনি পুরো সিনেমার গল্পটাকে একত্রে জোড়েন তাহলে সম্ভাব্য যে স্টোরি দাঁড়াতে যাচ্ছে, এখানে 4 জন মহিলা আছে, যার মধ্যে টুসি সম্ভাব্য মুখ্য চরিত্র প্লে করেছে, কারণ টুসিকে সবচেয়ে বেশিবার অন স্ক্রিনে দেখা গেছে। টুসি হচ্ছে একজন ম্যাসাজ পার্লারে যারা কাজ করে সেরকম একজন ম্যাসাজ পার্লারে কাজ করা মহিলা। তিনি গ্রাম থেকে শহরে এসেছেন এবং তার লাইফের সে খারাপ পর্যায়ে থেকে খুব একটা উচ্চ বিলাসী লাইফে ট্রান্সফর্ম হয় কিছু সময়ের মধ্যে। কেন হয়, কিভাবে হয় সেটা ব্যাখ্যা করা নেই, কিন্তু ট্রান্সফার হয়, যার পরিপ্রেক্ষিতে তার জীবনে একটা কেওস আসে, যে কেওসটা তার জীবনের দুর্বিষহ অবস্থা নিয়ে যায়। ঠিক সেরকম ভাবে আরো একটা ক্যারেক্টার, সেটি হচ্ছে বুবলির ক্যারেক্টার। বুবলি সম্ভাব্য যেটা বলা হচ্ছে নিশা সওদাগরের স্ত্রী। নিশা সওদাগর একজন অত্যন্ত বড় পলিটিশিয়ান, তিনি মারা গেছেন। তিনার পরে সম্ভাব্য ক্ষমতায় বসতে যাচ্ছেন বুবলি। এখন বুবলি কি তার স্বামীকে হত্যা করেছেন সম্ভাব্য ক্ষমতার জন্য? তার অনেক হিন্ট রয়েছে এই ট্রেলারের মধ্যে। তৃতীয় যে চরিত্র রয়েছে, এটা একটি দাম্পত্য, একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখানো হয়েছে যারা একে অন্যের সাথে ভালো সম্পর্ক আছে, ছবি তুলছে, ঘুরছে। তাদের জীবনে একটা সময়ের পর কেওস তৈরি হয়। কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, তার প্রশ্ন রয়েছে এই সিনেমার যখন মুক্তি হবে তখন হয়তো। এবং আর একটা পরিবারের অংশে দেখানো হয়েছে একজন মধ্যবিত্ত পরিবারের মধ্যবয়স্ক মহিলা, যার স্বামী তার উপর প্রচুর পরিমাণ গৃহ নির্যাতন করে। এই 4 জন মানুষ বা 4টা মহিলাকে কানেক্ট করে রয়েছে ফজলুর রহমান বাবলু ক্যারেক্টারটি। তিনি একজন র্যাবের ক্যারেক্টার। তিনি প্রতিটা কেওসের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। যদি ভালো করে দেখেন, বুবলির যে ক্যারেক্টার আর্ট রয়েছে, সেখানে তার স্বামীর যে দুর্ঘটনা ঘটেছে বা মারা গেছে বা তিনি সেখানে মেরেছেন, সেটা ইনভেস্টিগেশন করছেন বাবু। তিনি এখানে একজন র্যাব অফিসার। আবার তাকে দেখা যাচ্ছে, আপনি যদি দেখতে পারেন, নাজিফা টুসির পিঙ্ক পার্লারে। আবার তাকে দেখা যাচ্ছে মানুষকে গুলি করতে। এই 4টা মহিলার জীবনে কেওস এবং 4টা মহিলার জীবনকে একসাথে কানেক্ট করতে চলেছে বাবলু। এখন এই 4টা মহিলার জীবন কিভাবে তাদের জীবনে কি কি সমস্যা হয়েছে, কি কি কেওসের তরফ দিয়ে যায়, কিভাবে তাদের লাইফ পরিবর্তন আসে, সেটা নিয়ে মূলত এই প্রেসার কুকার, অর্থাৎ প্রেসারের মধ্যে কুক হয়ে থাকা 4 জন নারীর গল্প। একটি নারী কেন্দ্রিক ভিত্তিক সিনেমা হলে প্রথমেই মনে হয় যে সিনেমা হয়তো বাজেট খারাপ হবে বা টেকনিক্যাল দিকে ফল্ট হবে। এই জিনিসটা সবচেয়ে বেশি হয়তো মাথায় রেখেছেন রায়হান রাফি। এই সিনেমার টেকনিক্যালি এতটাই সুপিরিয়র, আপনি যখন এই সিনেমার টিজার কার্ড দেখবেন তখন রায়হান রাফির আজ পর্যন্ত বানানো সর্বশ্রেষ্ঠ সিনেমা তার সুড়ঙ্গ সিনেমার টিজারের কথা মনে হবে। প্রায় একই স্টাইলে কাটা, প্রায় একই লেভেল টাচ করে ফেলেছে এবং কিছু জায়গায় এডিটিং সুড়ঙ্গের থেকেও বেটার হয়ে গেছে। টেকনিক্যাল পয়েন্ট, এডিটিং, সাউন্ড ডিজাইন, কাটস এবং এখানে যে লাইটিং কাজ করা হচ্ছে মারাত্মক। এটা টিজারে প্রতিটা ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড, প্রতিটা ক্যারেক্টারের মোটিভ, প্রতিটা ক্যারেক্টারের ওয়ার্ল্ড সবকিছু ব্যাখ্যা করলে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না গল্পে কি হতে যাচ্ছে এবং কিভাবে গল্পটা বলা হতে যাচ্ছে। এত সুন্দরভাবে এর পুরোটা স্ক্রিনের টাইমলাইনকে ব্যবহার করা হয়েছে। এই সিনেমাটির মধ্যে পারফরমেন্স দেখেন, প্রায় প্রতিটা ক্যারেক্টার যত সময়ের জন্য এসেছে, বিশেষ করে টুসি দুর্দান্ত লেভেলে পারফর্ম করে গেছে। আপনি নিজের হাতে একটা ক্যারেক্টার যে নিজের হাতে পুরো সিনেমা তুলে নিয়ে যেতে পারে সেটা টুসি দেখিয়ে দিয়েছে। নারী ভিত্তিক ক্যারেক্টার হলো তার এতটুকু দম আছে পারফরমেন্সে যে পুরো ক্যারেক্টার আমি তুলে নিয়ে যাও এবং তিনি তুলে নিয়ে। এখানে 3টা অ্যাক্ট দেখানো হয়েছে, 4টা নারীর অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এবং 3টা অ্যাক্টকে এত সুন্দরভাবে ভয়েস ওভারের মাধ্যমে চঞ্চল চৌধুরী স্ক্রিনে ফুটেছে, যেটা আপনি যখন বারবার দেখবেন, 3-4 বার দেখবেন, তখন রিলেট করতে সম্ভাব্য
সুবিধা হবে, দেখতে ভালো লাগবে এবং স্টোরির যে মেটাফোরগুলো আপনি বুঝতে পারবেন। তো এটার মেকিং, এটার স্টোরি, এটার প্রেজেন্টেশন, এটার পারফরমেন্স দুর্দান্ত হয়েছে এক কথায়।